ঠিক তেমনই আপনার এই হাজারাপুকুর শিরোইল কলোনিতে যদি ইসলাম ধর্ম পালিত হয় শুধু শবে বরাতে, ইসলাম ধর্ম পালিত হয় শুধু শবে মেরাজে, ইসলাম ধর্ম পালিত হয় শুধু ঈদে মিলাদুন্নবীতে, ইসলাম ধর্ম পালিত হয় শুধু 10ই মুহররমের তাজিয়া মিছিলের দিন, তাহলে এই কলোনি থেকে ইসলাম ধর্মের মৃত্যু বরণ করতে আর কিছু বাকি নেই। ওই অনুষ্ঠানগুলোই যথেষ্ট। কেননা ইসলাম একটি অনুষ্ঠান সর্বস্ব ধর্ম নয়। ইসলাম হচ্ছে 24 ঘন্টার ধর্ম। ইসলাম হচ্ছে সকাল সন্ধ্যার ধর্ম। ইসলাম হচ্ছে জীবন থেকে মৃত্যু পর্যন্ত পালন করার ধর্ম। ইসলাম হচ্ছে পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় সকল অবস্থায় পালন করার ধর্ম। তাহলে আপনি সেই ধর্মটাকে কি গলা চিপে হত্যা করছেন, নিজের ধ্বংসের রাস্তাকে তৈরি করছেন, না নিজের মুক্তির রাস্তাকে তৈরি করছেন? এটা আপনাদেরকে জিজ্ঞাসা করতে হবে। ইসলামের মৌলিক যে আকীদাগুলো আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব, তার প্রথম আকীদা হচ্ছে, একটার নাম ঈমান, একটার নাম ইসলাম, আর একটার নাম ইহসান। আমার সাথে আপনাদেরকে কথা বলতে হবে। আমি যে 3টে জিনিস বললাম, এই 3টে জিনিস কি কি বলেন তো? ঈমান, ইসলাম আর ইহসান। ঈমান মানে হচ্ছে 6টা জিনিসের প্রতি ঈমান। কয়টা জিনিসের প্রতি? 6টা। ইসলাম মানে হচ্ছে 5টা বিষয়ের প্রতি আমল। কয়টা? 5টা। ঈমান হচ্ছে অন্তরের বিষয়, ইসলাম হচ্ছে বাহ্যিক বিষয়। প্রত্যেক মুমিন মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন নয়। আরো সহজ করে বলি, প্রত্যেক ঈমানওয়ালা একজন ইসলামওয়ালা, কিন্তু প্রত্যেক ইসলামওয়ালা ঈমানওয়ালা নয়। কথাটা কি আমি বুঝাতে পারলাম না পারিনি? ঈমান কিসের বিষয়? অন্তরের বিষয়। আর ইসলাম হচ্ছে বাহ্যিক বিষয়। মসজিদে একজন গিয়ে সালাত আদায় করলো, ও কি হিন্দুও হতে পারে না? পারে না? কথার আমার অ্যান্সার দেন। হিন্দু ইমামও হতে পারে। অবাস্তব না বাস্তব? বাস্তব। তাহলে তার অন্তরে ঈমান নাই, কিন্তু বাহ্যিক তাকে দেখতে কি মনে হচ্ছে? মুসলমান। তাহলে প্রত্যেক মুমিন মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন নয়। ঈমানের যে মৌলিক বিষয় কয়টা বললাম? ঈমানের মৌলিক বিষয় কয়টা? 6টা। 1 নম্বর হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান মানে কি? আল্লাহর প্রতি ঈমান মানে